যে অন্যায় করে ফেলবে, খারাপ কাজ করে ফেলবে, ভুল করে ফেলবে, অথবা নিজের নফসের প্রতি জুলুম করে ফেলছে, এরপর সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে সে ক্ষমাশীল দয়ালু হিসেবে পাবে। আল্লাহ বলছে কেউ যদি অন্যায় করে ফেলে বা জুলুম করে ফেলে এরপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে অবশ্যই সে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। আমাই ইয়াকসিব ইসমা, আর যে পাপ করবে, তার পাপ তার উপরই বর্তাবে। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, জেনে রাখো আল্লাহ তাআলা জ্ঞানী এবং প্রজ্ঞাবান। আমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান, যদি কেউ নিজে পাপ করে বা অন্যায় করে, সুম্মা ইয়ারমি বিহি বারিয়া, এরপর যদি নির্দোষের উপর চাপাই দেয়। আল্লাহ বলছেন কেউ অন্যায় করে যদি নির্দোষের উপর চাপাই দেয়, এতদিন যা হয়েছে, যেখানে যা হয়তো সব অন্য দলের লোক করে, ওরা ওখানে ছিলই না। দেখা যায় কেউ নাই, বাড়িতে আছে অন্য দলের লোক, পুলিশ র্যাব দিয়ে রেড করছে কি এ বাড়িতে জঙ্গি আছে। কোনদিন দেখছেন যে জঙ্গিদের কথা বলতে? এখানে শুধু একটা স্টিকার লাগাই রাখে জঙ্গি, কোনোদিন তাদের কোনো বক্তব্য কোনো মিডিয়ায় আসে? কোনোদিনও আসে না। শুধু একটা জায়গায় প্রকাশ পাইছিল, ওই ছেলেগুলা গেছিল প্রাইভেট করতে, মাদ্রাসা ছাত্র তো, তাই ওনাদেরকে তালামাস, আগে র্যাবের লোক যে তালামাস মাইরে তারপর বাইরে বইয়ে মাইকিং করতেছে যে তোমরা আত্মসমর্পণ করো। সব মিডিয়া আছে, বুঝছেন স্যার, ঘটনাটা দেখছিলেন? তোমরা আত্মসমর্পণ করো, তোমরা আত্মসমর্পণ করো। এখন ওরা তো তালা দাও, কেমনে আসবে? মানে এটা দিয়ে বোঝায় যে জঙ্গিরা আত্মসমর্পণ করে নেয়, এমন জঙ্গি নাটক সাজাইছে। পরে ভিতরে একটা ছেলের কাছে মোবাইল ছিল, ওর ভাইকে ফোন দিচ্ছে যে ভাই আমাদের তালা দিয়ে রেখে বলতেছে আত্মসমর্পণ করো, আমাদের মনে হয় মেরে ফেলবে। উনি যখন এই মিডিয়ার সামনে যাই ধরছে এই বক্তব্য, তখন মিডিয়া সহ যাই তালা খুলিয়ে দিচ্ছে, তখন এরা বলে যে আমাদের ভুল হয়েছে, আমরা আসলে বুঝতে পারিনি সিস্টেমটা, বুঝছেন? তা আল্লাহ বলছেন অমাই ইয়াকসিবু খতিয়া, যে অন্যায় করবে, আও ইসমা পাপ করবে, সুম্মা ইয়ারমি বিহি বারিয়া, এরপর নির্দোষের উপর চাপাই দিবে, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, ফাকাদ ইহতামালা বুহতান, তাহলে সে বিশাল অপবাদের ভার বহন করবে। মানুষ যদি অন্যায় না করে, তাকে যদি অন্যায়ের দোষ দেওয়া হয়, তাহলে সেটা বুহতান। বুহতান মানে সবচেয়ে বড় পাপ, বা ইসমাম মুবিনা, এবং প্রকাশ্য সে পাপে লিপ্ত হইল। কেউ যদি এরকম করে, তাহলে নিজের দোষ করে যদি নির্দোষের উপর চাপায়, তাহলে এটা সে অপবাদ এবং অন্যায় পাপের বোঝা সে বহন করবে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, আল্লাহ বলেন যদি আমার রহমত অনুগ্রহ না থাকবে হে নবী, আপনাকেই তারা পদচ্যুত করে ফেলতো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং এশার নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত এবং বরকতে আমরা সূরা নিসার শেষ পর্যায়ে আছি। আমরা গতকাল যেখান থেকে তেলাওয়াত করছিলাম, তার ভিতরে কয়েকটা উল্লেখযোগ্য আল্লাহ তাআলার বাণী ছিল, সেইগুলা আগে আমরা ডিসকাস করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এর ভিতরে একটা ছিল আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না কেন? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে এই কোরআন নাজিল হইতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তারা এই কোরআনের মধ্যে অনেক মতভেদ দেখতে পাইতো। এরপরে আল্লাহ তাআলা বলছেন মান ইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, মান ইয়াশফা, যে সুপারিশ করবে বা সহযোগিতা করবে, শাফাআতান হাসানা, কোনো ভালো কাজের, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তাহলে সে ওইটার একটা অংশ পাবে। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, যদি কেউ অন্যায়ের ব্যাপারে সুপারিশ করে বা কোনো অন্যায় কাজের প্রচলন করে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তার জন্য ওখান থেকে একটা অংশ থাকবে।
ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, কারণ আল্লাহ তাআলা সবকিছুই আল্লাহ তাআলার আয়ত্তাধীন। এবার আল্লাহ বলছেন আরেকটা আমাদের সমাজে যেটা প্রচলিত, যেটা আল্লাহ বলছেন ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়া, যখন তোমাদেরকে কেউ সম্ভাষণ করবে, উত্তম সম্ভাষণ মানে সালাম দিবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তাহলে তার উত্তর দেবা ওর সাথে আরো উত্তম বাক্যের মাধ্যমে, সে যেটুকু বলছে আরেকটু বাড়াইয়া তোমরা সুন্দরভাবে বলবা। আও রুদ্দুহা, অথবা সমান সমান বলবা, যদি বেশি না পারো তাহলে সমান সমান উত্তর দিবা। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, জেনে রাখো আমি আল্লাহ সব কিছুর হিসাব গ্রহণ করব। এই সালামের হিসাবটাও আল্লাহ গ্রহণ করবেন যে উত্তর দিয়েছেন কিনা। এবার আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হইলেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, আল্লাহ বলছেন লা ইয়াজমাআন্নাকুম, আল্লাহ একত্রিত করবেন সবাইকে, ইলা ইয়াউমিল কিয়ামা, সেই কিয়ামতের দিনে, লা রাইবা ফি, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলছেন আমার সাথে আর কার কথা সত্য বেশি হতে পারে। এরপরে আল্লাহ তাআলা আর একটা আমাদের সমাজে যে কঠোর যে কয়টা আইন আল্লাহ তাআলা বলছেন, যে যেটার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে চিরস্থায়ী বলছেন, এরকম তিনটা। একটা হলো আপনার যদি কেউ আল্লাহ সুদের বাণী জানার পরেও সে সুদের সাথে জড়িত থাকে, তাহলে আল্লাহ বলছেন সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। আর আল্লাহ এই সূরা নিসার মধ্যে হলো দুইটা, এর ভিতরে সূরা বাকারার ভিতরে একটা আয়াত, সূরা নিসার ভিতরে আছে দুইটা। আল্লাহ জমি জমা বন্টনের পরে ওয়ারিশ নির্ধারণ করে দেওয়ার পরে আল্লাহ বলছেন যে এটা মানবে না, সীমা লঙ্ঘন করবে, ওয়ারিশদের ঠকাবে, সেও জাহান্নামে থাকবে, চিরস্থায়ী থাকবে। আর একটা বলছেন এখানে আল্লাহ তাআলা যে ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যদি কেউ কোনো ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে, ফাজাজাউহু জাহান্নাম, তাহলে তার পরিণাম কি হবে? জাহান্নাম। খালিদান ফিহা, সে ওখানে চিরস্থায়ী থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপর পড়বে, মানে আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। ওয়া লাআনাহু, তাকে আল্লাহ লানত দান করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ বলেন তার জন্য আমি আরো কঠিন কঠিন শাস্তি প্রস্তুত করে রাখবো। এই তিনটার ব্যাপারে শিরক করলে তো ঈমানদারের মধ্যে থাকে না, কিন্তু এই তিনটার ব্যাপারে মুমিন হওয়ার পরেও এই তিনটার ব্যাপারে আল্লাহ তাআলা এরকম ঘোষণা দিচ্ছেন। তারপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শুধু শিরক গুনাহ মাফ করবেন না, কিন্তু যাকে যাবেন অন্য সবকিছু মাফ করে দিবেন, কিন্তু ঘোষণা এই তিনটার ব্যাপারে দেয়া আছে। এরপরে আল্লাহ তাআলা যুদ্ধের কথা বলছেন, যে যারা আল্লাহর পথে জানমাল দিয়ে যুদ্ধ করে তারা, আর যারা কারণ ছাড়া ঘরে বসে থাকে, এই দুইজনের মর্যাদা কখনোই সমান না। আল্লাহ বলছেন যে আল্লাহ যারা মুজাহিদ, আল্লাহর পথে যান এবং মাল দিয়ে যুদ্ধ করে, তাদের মর্যাদা সাধারণ বসে থাকা লোকের চাইতে অনেক বেশি। দারাজাতিম মিনহু, আল্লাহ বলছেন তারা হইলো মর্যাদার ক্ষেত্রে উঁচু স্তর। এটা তো আমরা বুঝি, সমাজে উঁচু স্তর আছে না মর্যাদার ক্ষেত্রে, আল্লাহ বলছেন তাদের এরকম মর্যাদা। যেরকম হাফেজদের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ পরজীবনে বলবেন যে তুমি পড়তে থাকো, সে পড়তে থাকবে, দুনিয়ায় যেই কোরআন যেটুকু পড়ুক ওই পর্যন্ত তার পদোন্নতি বাড়তে থাকবে। যে পুরা হাফেজ, কোরআনে যতগুলো আয়াত আছে অতটা পর্যন্ত তার এক ধাপে মর্যাদায় সে অতটা উন্নতি হবে। আল্লাহ বলছেন দারাজাতিম মিনহু, তাদের মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন। অমাগফিরা, তাদের জন্য আছে ক্ষমা আর ওয়াদা। শহীদের কি? সমস্ত গুনাহ মাপ, ঋণ ছাড়া। মানে সে শহীদ হয়েছে, তার আগে সে যত গুনাহ করুক, দাড়ি কামানো থাকুক, সে নামাজ না পড়ে থাকুক, কোনো সমস্যা নাই। সে আল্লাহর রাস্তায় যদি যুদ্ধ করে নিজের জীবনটা দিয়ে দেয়, তাহলে ওগুলো সব মাফ হয়ে যাবে একমাত্র দিনা ছাড়া। রহমা, আরো তার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ, রহমত বর্ষিত হবে। সে শুধু শহীদ হইতে যতটুকু দেরি, এর ভিতরেই তার আপ্যায়ন শুরু হয়ে যাবে। এবং বলা হয়েছে একমাত্র নবীগণ আর শহীদগণই একমাত্র মৃত্যু পরে রিজিক প্রাপ্ত হয়, আর কারোর জন্য রিজিক বরাদ্দ নাই। একমাত্র হাউজে কাউসারে পানি ছাড়া ইমানদাররা আর কোথাও খাওয়া পাবে না। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ বলেন ওয়া কানা আল্লাহ, আর জন্য আল্লাহ তাআলা গফুরার রহিমা, ক্ষমাশীল দয়ালু। এরপর আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকা, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাদের তাওয়াফাহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদের জান কবজ করেন,
যালিমি আনফুসিহিম, যারা নিজেদের প্রতি জুলুম করছে। মানে সে মুসলমান হওয়া সত্ত্বেও সে কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধক্ষেত্রে শরিক হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। ভারতের এক মুসলিম নেতা বলছে না কলকাতার, যে হিন্দু লাগবে না, বাংলাদেশ দখল করবো 15 মিনিটে, আমার যে 30 কোটি পশ্চিমবঙ্গে যে মুসলমান আছে এদের নিয়েই সে বাংলাদেশ মাত্র 15 মিনিটে দখল করবে যদি সীমান্ত খুলে দেয়। তাহলে সে কি করলো? জালেমদের পক্ষ অবলম্বন করছে না? তো এরকম যদি হয় যে কাফেরদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই সে মারা যায়, আল্লাহ হোসেন তার অবস্থা কি হয়? ক্বালু ফীমা কুনতুম, ফেরেশতারা জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, তোমার এই অবস্থা কেন, তুমি এখানে কেন, কোন অবস্থার মধ্যে দিয়ে তুমি জীবনযাপন করতেছো? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, ক্বালু তারা উত্তরে বলবে কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, জমিনে আমরা দুর্বল ছিলাম, এই জন্য কাফেরদের বিরুদ্ধে বলতে পারি নাই, যার কারণে আমরা এখানে আসছি, আমরা শক্তিশালী ছিলাম না। ক্বালু ফেরেশতারা উত্তরে বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, সেখানে হিজরত করে গেল না কেন? এই জন্য আপনি যেখানে ইসলাম পালন করা যাবে না সেখানে আপনি পড়ে থাকতে পারবেন না এই অজুহাতে যে আল্লাহ আমি এখানে ইসলাম পালন করতে পারি নাই। আপনার ওখান থেকে বের হয়ে যেতে হবে, কারণ আল্লাহ বলছেন ফেরেশতারা বলবে ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না? আল্লাহর পৃথিবী কি খুবই ছোট? ফাতুহাজিরু ফিহা, ওখান থেকে তুমি কেন চলে গেল না? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলছেন তাদের অবস্থান কোথায় হবে? জাহান্নামে। যদি কাফেরদের পক্ষে আপনি যুদ্ধ করেন মুসলমানদের বিরুদ্ধে, তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে। ওয়াসাআত মাসীরা, আর এই যে প্রত্যাবর্তন স্থল, যেখানে ফিরে যেতে হবে, এটা কতই না নিকৃষ্ট। কারা একমাত্র? ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজাল, যারা দুর্বল পুরুষ, ওয়ান নিসা নারীরা, ওয়াল বুলদান এবং ছোট ছোট বাচ্চারা, লা ইস্তাতিউনা হিলাতাম ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, যাদের যাওয়ার মতো কোনো সম্বলও নাই, উপায়ও নাই, আর তারা রাস্তাঘাটও চিনে না, এরকম যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা এই শাস্তির আওতায় বলেন নাই। কিন্তু যারা সক্ষম, শুধু নিজের দুনিয়ার লোভে সে রয়ে গেছে যে চাকরিতে চলে গেলে আমি কি করব, আমি এখন যুদ্ধে আশাই লাগছে, তাদের অবস্থান কোথায়? জাহান্নামে হবে। আর যারা দুর্বল অসহায়, যারা যেতে পারতেছে না, তাদেরকে আল্লাহ বলছেন যে ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম, আশা করা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, দুর্বল পুরুষ, নারী এবং ছোট ছোট বাচ্চাদের। ওয়া কানাল্লাহু আফুয়ান গফুরা, কারণ আল্লাহ হলেন মার্জনাকারী, ক্ষমাশীল। আল্লাহ এই ছোট ছোট ত্রুটি আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। এবার আল্লাহ বলছেন হিজরত করলে কি হবে? ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ, ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় এরকম হিজরতে বের হবে, এরকম দারুল হরব থেকে দারুল ইসলামে যাওয়ার জন্য, যদি কেউ এরকম বের হয়, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা, সে আল্লাহর জমিন অনেক প্রশস্ত পাবে, অনেক উপায় অবলম্বন সে পাবে, ওয়াসা, অনেক প্রশস্ত পাবে। ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি, আর যে বের হবে তার ঘর থেকে, মুহাজিরান ইলাল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে সফর করার উদ্দেশ্যে, হিজরত করার উদ্দেশ্যে, রাসূলিহি, এবং রাসূলের উদ্দেশ্যে, আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে যে এরকম সফর থেকে বের হবে, নিজের ঘর থেকে সফরের উদ্দেশ্যে বের হবে, সুম্মা ইউদরিকুহুল মাউত, এরপর যদি তার মৃত্যু হয়ে যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ বলছেন তার পুরস্কার দেওয়ার দায়িত্ব আমার জিম্মায়। আল্লাহ বলছেন এটা আমার দায়িত্ব তাকে পুরস্কার দেওয়া। যে আমরা পড়ছি যে বনি ইসরায়েলের ভিতরে এক লোক 99টা খুন করছে, খুন করার পরে তার হঠাৎ করে অনুভূতি হলো যে আমি তো ভুল পথে আছি, আমার সঠিক পথে আসার দরকার। সে তখন একজন আবেদের কাছে গেছে, যার কাছে কোরআনের ইলম নাই, সে আবেদ, আল্লাহর আলোক, তার কাছে জিজ্ঞাসা করছে যে আমি তো এরকম 99টা খুন করছি, আমার কি কোনো উপায় অবলম্বন আছে কি না? সে বলে দিচ্ছে যে একটা না দুইটা না 99টা খুন করছো, তাহলে তোমার আর রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। তখন এই ব্যক্তি ওনাকেও খুন করছে, যে যেহেতু আমি জাহান্নামে যাওয়া লাগবে, তো তোমার আর বাঁচাই রেখে লাভ নেই। তাকেও খুন করে দিয়ে 100টা পুরো করছে। এরপর সে যাইতে যাইতে একজন আলেমের সাথে দেখা,
আলেমকে জিজ্ঞাসা করার পরে সে বলছে অবশ্যই আল্লাহ ক্ষমাশীল দয়ালু, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক ছাড়া সব ক্ষমা করবেন যাকে ইচ্ছা তাকে। তবে এই এলাকার লোক ভালো না, তুমি এখান থেকে অমুক শহরে যাও, ওখানে লোকজন আল্লাহওয়ালা, তুমি তাদের সাথে যাই মিশে যাও। সে প্রতিনিধি যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে ওই লোক মারা গেছে। মারা যাওয়ার পরে তার সামনে আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা দুই দল এসে হাজির হয়েছে। দুই দলে হাজির হওয়ার পরে তারা বদনবোধ করতেছিল। আযাবের ফেরেশতা বলছে যে সে এখনো তওবা করে সঠিক পথে আসতে পারে নাই, আমার দলে নিব। আর রহমতের ফেরেশতা বলছে যে সে অবশ্যই তওবা করছে এবং সে শহরের দিকে, ভালো লোকালয়ের দিকে যাইতেছে আমাদের দলে। তখন আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা জমিন মাপো, সে ওখান থেকে এদিকে আসতে কোন দিকে পথ বেশি হয়েছে। হাদিসে আসছে যে আল্লাহ তাআলা কি করছেন, যে জমিনকে বলছেন তুমি ওদিকে প্রশস্ত হয়ে যাও, মানে গুনার দিকে থেকে প্রশস্ত হয়ে যাও, ওদিকে সংকীর্ণ করে দাও, যে সে কাছাকাছি পৌঁছে গেছে। তখন মেপে দেখে যে না, সে নেককার দিকে হিজরত করে ওই দিকে বেশি আগানো ছিল, যার কারণে তাকে রহমতের ফেরেশতারা নিয়ে গেছে। এই যে আল্লাহ এই কথাই বলছেন, ওমাইয়ু হাজির ফি সাবিলিল্লাহ ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি, যে তার ঘর থেকে বের হবে মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, হিজরত করার উদ্দেশ্যে, সুম্মা ইউদরিকুহুল মাউত, এবার যদি সে প্রতিমধ্যে মারা যায়, যেভাবে যাক, যেভাবে সে মারা যাক, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহ বলেন তার যে পুরস্কার এটা আমার জিম্মায়, আমি এটা নিজের জন্য কর্তব্য করে নিছি, তাকে অবশ্যই পুরস্কার দিব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এবার আল্লাহ বলছেন আইদা দরাবাতুম ফিল আরদ, শুনে রাখো আমাদের জন্য কত আল্লাহ সুন্দর একটা আয়াত নাযিল করে দিয়েছেন, বোঝার ভার হালকা করে দিয়েছেন। ওয়াইদা, যখন দরাবাতুম ফিল আরদ, তোমরা যখন জমিনে ভ্রমণ করবা, ফালাইসা আলাইকুম জুনাহ, তাহলে তোমাদের কোনো পাপ নাই, আন তাকসুরু মিনাস সালাহ, নামাজে যদি তোমরা কসর করো তাহলে তোমাদের কোনো গুনাহ নাই। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল লাযিনা কাফারু, যদি তোমরা কাফেরদের ব্যাপারে ভয়ের আশঙ্কা করো তখন তোমরা অবশ্যই কসর করবে। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, জেনে রাখো কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা যখন সফরে যাব, কত 48 মাইল না, 48 মাইল, এই পর্যন্ত দূরত্ব যখন যাব, তখন নিজের লোকালয় থেকে দূরে যাওয়ার পর থেকে আপনার কসর শুরু হয়ে যাবে। 4 রাকাতের জায়গায় 2 রাকাত অবশ্যই কসর করতে হবে, বাধ্যতামূলক। এরপরে এটা হলো সফরের সময়। যুদ্ধ যদি হয়, যে গোলাগুলি চলতেছে, তাহলে তখন 4 রাকাত 1 রাকাত হলেই হবে, তখন সমস্ত ওয়াক্ত 1 রাকাত হয়ে যাবে, 1 রাকাত হয়ে যাবে। তখন আপনি 1 রাকাত পড়বেন, কখন গুলি চলতেছে তখন। আর যদি পড়ার সুযোগ থাকে তাহলে তো পড়বেনই, কিন্তু আগে তো সরাসরি তরবারি যুদ্ধ ছিল, যুদ্ধ চলতেছে, সেক্ষেত্রে কি করবে, 1 রাকাত পড়বে, 1 রাকাত হলেও পড়া লাগবে, নামাজ কোনো মাপ নেই। আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। তো একই, হ্যাঁ একই নিয়ম, একই পদ্ধতি, এটা বের করাই যাবে। যদি সুযোগ থাকে 1/2 লিটার একটা পানি নিয়ে যাবেন বাসের দেখ, উজু করতে তার বেশি পানি লাগে না। মুকিমের পিছনে যদি নামাজ পড়েন, ইমামের সাথে পড়লে তো 4 রাকাত পড়বেন, যে ইমাম যদি স্থানীয় জামাতে পড়লে। কিন্তু আপনি যদি ইমাম হন তাহলে আবার 2 রাকাত পড়তে হবে। আল্লাহ বলছেন ওয়াইদা কুনতা ফীহিম, যখন তোমরা তাদের মাঝে, হে নবী যখন তুমি তাদের মাঝে থাকবে, ফাকামতা লাহুমুস সালাহ, এরপর যদি নামাজ পড়ো, মানে শত্রুর সামনে যদি নামাজ পড়ো, ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা, তাহলে তাদের একদল তোমার সাথে নামাজে দাঁড়াবে, ওয়াল ইয়াখুযু আসলিহাতাহুম, এবং তারা অস্ত্র সহ দাঁড়াবে। এখানে এই খওফ, সালাতুল খওফের নামাজের বিধান আসছে। এটা হাদিস এবং কোরআনের আয়াত মিলে এগুলার ফয়সালা আমরা যারা মুফতি তাদের কাছ থেকে নিব। আমরা কোরআনে যেটা আছে স্বাভাবিক এটা বলে যাই, আর যেগুলা সচরাচর আমাদের জীবনে প্র্যাকটিস আছে সেইটার ব্যাপারে আমরা ভালো বুঝি, আর এটা যদি প্র্যাকটিস নাই, এখন সেটাই বলছি।
এক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ছিলেন, আর মুশরিকদের ভিতরে ছিল খালিদ ইবনে ওয়ালিদ, তিনি ছিলেন তাদের সেনাপতি, তখন মুসলমান হন নাই। তারা ছিল কাবার সাইডে, আর মুসলমানরা কাবার উল্টো দিকে। তাহলে কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে। যখন জোহরের নামাজ পড়ছেন, তখন এই খালিদ বিন ওয়ালিদ সে তার সঙ্গীদের বলতেছে, আহ, কত বড় সুযোগ আমরা মিস করলাম। তাহলে নামাজ যেভাবে দাঁড়াইছে, ওই সময় যদি আক্রমণ করতাম, অস্ত্র কাছে ছিল না, কেউ বেঁচে থাকতো না। এখন তারা বলতেছে সমস্যা নাই, আর ওয়াক্ত নামাজ তো আসতেছে, আবার দাঁড়াবে। আর এই মুসলমানদের হইলো জান মালের চাইতেও তাদের নামাজ খুব প্রিয়, তখন আমরা একবারে পিছিয়ে ফেলবো। আল্লাহ হইলেন আহকামুল হাকিমিন, আলিমুল গায়ব, সব জানেন। আসর শুরু হওয়ার আগে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন যে কসর করবে। ওয়াইদা কুনতা ফীহিম, আর শত্রুদের সামনে যখন পড়বে তুমি তাদের মাঝে থাকো। ফাকামতা লাহুমুস সালাহ, নামাজ পড়ার সময় ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা, তাদের একদল আপনার সাথে নামাজ পড়বে। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, এবং তারা তাদের অস্ত্র সাথে নিবে। ফাইদা সাজাদু, এবার যখন তারা সিজদা করবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, সিজদা করার পর তারা পিছনে চলে যাবে। ওয়ালতাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু, এবং যারা এখনো নামাজ পড়ে নাই তারা সামনে এগিয়ে আসবে। ফালিউসাল্লু মাআকা, তোমার সাথে তারা নামাজ পড়বে। ওয়ালিয়াখুযু হিজরাহুম আসলিহাতাহুম, তখন তারা অস্ত্র নিবে এবং সতর্ক থাকবে। মানে একদল সিজদা করবে যাতে আরেকদল আবার উপরে দাঁড়াই থাকতে পারে অস্ত্র নিয়ে, তখন নামাজটা অস্ত্র সহকারী। ওরা সিজদায় গেছে, এরা দাঁড়ায় আছে, আসলে যাতে এরা গুলি করে ঠেকাইতে পারে বা তীর দিয়ে ঠেকাইতে পারে, ততক্ষণে এরা উঠে যাবে। সবাই যদি একত্রে সিজদা দেয় দেখতে পাবে না। আল্লাহ বলছেন তারা সতর্ক থাকবে এবং অস্ত্র রাখবে। ওয়াদাল্লাযীনা কাফারু, কাফিররা চায় লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিয়াদিকুম, লাউ তাগফুলুনা, যেন তোমরা গাফিল থাকো, আন আসলিহাতিকুম ওয়া আমতিয়াদিকুম, তোমাদের ধনসম্পদ এবং অস্ত্র থেকে তোমরা দূরে যেতে থাকো, এই সুযোগটা তারা চাইতেছে। ফায়ামিনুনা আলাইকুম মাইলাতাম ওয়াহিদা, এরপর তারা একবারে আক্রমণ করবে। যেরকম সিরিয়ার কি অবস্থা দেখেন, সিরিয়া যখন দখল করে ফেললো, বাসাত পালাই গেল, ইসরায়েল এই সুযোগটা নিল। একটাও জাহাজ থেকে শুরু করে যুদ্ধযান, বিমান, কত দামি দামি শত শত কোটি টাকা দামের বিমান, 500-700 অলরেডি হামলা করা হয়ে গেছে, একটাও রাখতেছে না। একবারে বিমান বহর উপর থেকে বোম্বিং করিয়া, এবং জাহাজ যেগুলো আছে, যে যুদ্ধ জাহাজ সব, এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সিরিয়ার কিন্তু অনেক প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, যেটা লেবানন ওদের ছিল না, ওরা অস্ত্রে অনেক আগানো ছিল, সব ধ্বংস করে দিচ্ছে একদিক থেকে। এবং আমেরিকার এরা একটা কৌশল নিচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন যে কাফেররা চায়, ওয়াদাল্লাযীনা কাফারু, কাফেররা চায় লাউ তাগফিলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিয়াকুম, তোমাদের ধনসম্পদ এবং অস্ত্র থেকে যাতে তোমরা দূরে থাকো, গাফেল থাকো। ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাম ওয়াহিদা, তখন তারা আক্রমণ করবে একবারে, সে চূড়ান্ত আক্রমক। হ্যাঁ, কিন্তু এদেরও পরিকল্পনা করা উচিত ছিল যে আমরা কি করতে পারি যদি এরকম ইসরায়েল হয়। আসলে ওরাও বুঝতে পারে না যে এত সকালে আসাদ ভাগবে, এত সকালে ভেগে যাবে, এটা বুঝতে পারে না। ওয়ালা জুনাহা আলাইকুম, আল্লাহ যে আদেশ দিয়েছেন মানে কি ফরজ। এই যুদ্ধে নামাজ পড়তে হলে আপনার এই অস্ত্র সহ নামাজ পড়া লাগবে, এটা একবারে ফরজ বিধান। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা জুনাহা আলাইকুম, কিন্তু যদি তোমরা এটা পালন করতে না পারো তাহলে গুনাহ নাই। কোন সময়? ইন কানা বিকুম আযাম মিন মাতার, যদি বৃষ্টি হয়, বৃষ্টি হইলে অস্ত্র রাখতে যদি সমস্যা হয় তাহলে তোমরা অস্ত্রটা রেখে নামাজ পড়তে পারো। আও কুনতুম মারবা, অথবা যদি অসুস্থ থাকো সেক্ষেত্রে অস্ত্রটা রেখে নামাজ পড়তে পারবা। আন তাদাউ আসলিহাতাকুম, যদি তোমাদের অস্ত্রটা নিচে রাখো, অস্ত্র ছাড়া যদি নামাজ পড়ো বৃষ্টি হইলে অথবা তোমরা অসুস্থ থাকলে, তাহলে গুনাহ নাই। খুযু হিজরাকুম, কিন্তু সেই সময় সতর্ক থাকতে হবে। এমন জায়গায় অস্ত্র রাখা যাবে না যে আইসা ওদিক থেকে সব নিয়ে যায়। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিন আযাবাম মুহিনা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, আ'আদ্দা প্রস্তুত করে রাখছেন, লিল কাফিরিন, কাফিরদের জন্য, আযাবাম মুহিনা, অপমানজনক শাস্তি। আল্লাহ বলছেন ওদের জন্য আমি ব্যবস্থা রাখছি, তোমরা এই কষ্টটা করো, কিন্তু ওরা যে এই সুযোগ খুঁজতেছে তাদেরটা আমি দেখবো, তাদের জন্য আমি সেই অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রাখছি। ফাইদা কাদাইতুমুস সালাত, এইরকম নামাজটা যখন তোমরা শেষ করবে, নামাজে অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে না?
একগ্রতার সহিত পড়তে পারে নাই, রুকু সিজদা ঠিক মতো করতে পারে নাই, হাঁটাহাঁটি করছে। আল্লাহ বলছেন ফাইদা কাদাইতুমুস সালাত, এরপর যখন নামাজ শেষ করবে ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ জিকির করবে কিয়ামা দাঁড়ানো অবস্থায়, কুউদা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম এবং শায়িত অবস্থায়। এই যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, সঠিক আদায় করতে পারো নাই, কিন্তু আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর কথা যাতে তোমাদের স্মরণে থাকে। ফাইদাত মা'নানতুম, আল্লাহ বলছেন যখন নিরাপদ হবে, শত্রুর ভয়টা চলে যাবে, ফাকিমুস সালাহ, তখন নামাজ যেভাবে খুশু খুশুর সহিত পড়ার কথা সেভাবে পড়বে। ইন্নাস সালাতা, জেনে রাখো নিশ্চয়ই নামাজ, কানাত আলাল মুমিনিন, মুমিনদের জন্য ফরজ, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ের মধ্যে, এই জন্য অক্ত অনুযায়ী নামাজ পড়া কিন্তু ফরজ। এই মসজিদের গেটে কিন্তু লেখা আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য আমি নামাজ সময় অনুযায়ী ফরজ করে দিছি। ফজরেরটা জোহরে পড়া যাবে না। এক জায়গায় গল্প শুনছিলাম, উনি আমারে বলছে আমরা আগে নামাজ পড়তাম এরকম, উনি বাধ্য করছে যে আজকে খুব ব্যস্ত থাকবে, এই জন্য একবারে 10টার সময় সারাদিনের নামাজ পড়ছে। বলছে যে আজকে ভিজিটে বড় অফিসার আসতেছে, সময় পাওয়া যাবে না, আর সব নামাজ পড়ি। বলছে আমরা আর উজু ছাড়াই দাঁড়ায় গেছি, কি নামাজ পড়বো, এখন পড়া লাগবে, ওই একবারে সব পড়ছে। আমারই একদিন একজন বলতেছে এই নামাজ যে টাইম অনুযায়ী পড়া যাবে, একবারে যে সবগুলো পড়া যাবে না, কোথায় লেখা আছে কোরআনে? তা আমি তো জানি আয়, কিন্তু আসলে এইসব লোকে এগুলো বলতে গেলে আর সমস্যা হয়। কারণ আপনি যদি লয়ার ক্লাসে থাকেন, ওগুলা না করে সমকক্ষ লোককে বোঝানো যায়, এই জন্য আর তার কাছে আর যায়নি, কেন এ নিয়ে বুঝাইলেও হবে না, ঝামেলা করবে এবং পরবর্তীতে সে অ্যাকশনে যাবে। আল্লাহ বলছেন যে ইন্নাস সালাতা, জেনে রাখো নিশ্চয়ই নামাজ, কানাত আলাল মুমিনিন, মুমিনদের জন্য কিতাবা ফরজ, মাওকুতা সময় অনুযায়ী ফরজ। এবার আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ফি বিতিওয়াইল কওম, যুদ্ধে যদি জয় হয়, ওয়ালা তাহিনু, তোমরা অবহেলা করো না, কি তোমরা হতোদ্যম হয়ে যেও না, ফি বিতিওয়াইল কওম, ওই শত্রুদের পশ্চাৎ করার ব্যাপারে। ইন তাকুনু তা'লামুন, যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, যুদ্ধ করতে গিয়ে অনেক কষ্ট ক্লান্ত হয়ে যায় যে থাকো, ফাইন্নাহুম ইয়ালামুনা কামা তা'লামুন, তাহলে তারাও তো তোমাদের মতোই এরকম কষ্ট পাইছে, তারাও তো তোমাদের মধ্যে পরিশ্রান্ত, ক্লান্ত, অসুস্থ, আঘাতপ্রাপ্ত। তোমরা তাদের পশ্চাৎ ধাবনে কখনোই দুর্বলতা দেখাবে না, হতোদ্যম হবে না। তারজুনা মিনাল্লাহ, এই যে আল্লাহ কত সুন্দর কথা বলছে, তারজুনা মিনাল্লাহ, তোমরা তো আল্লাহর কাছ থেকে কিছু আশা করো, মা লা ইয়ারজুন, তাদের তো কোনো আশাও নাই। ওরা যদি যুদ্ধে এত আগায় যেতে পারে, তোমরা মুসলমানরা কেন পিছিয়ে যাবা? তোমরা কেন দুর্বল, যে 2 দিন ডিউটি করছি, সামনে যুদ্ধ শুরু হবে, ভালো লাগতেছে না, পারতেছি না। আল্লাহ বলছে জেনে রাখো তারাও এই দুর্বল অবস্থায় আছে, তোমরা তো এর বিনিময়ে আল্লাহর কাছে কিছু চাও, তাদের তো আশাও নাই। তারজুনা মিনাল্লাহ, আল্লাহর কাছে তোমাদের আশা আছে, মা লা ইয়ারজুন, তাদের তো আশাও নাই। তাহলে তোমরা কেন মুসলমানরা পিছিয়ে যাবা? ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, জেনে রাখো আমি আল্লাহ হালিমান, সবকিছু জানি, হাকিমা প্রজ্ঞাময়, আমি আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। এবার আল্লাহ বলছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাব, জেনে রাখো ইন্না আনসালনা, আমি নাজিল করছি, ইলাইকাল কিতাব, এই কোরআনকে আমি নাজিল করছি, বিল হাক্কি, সত্য সহকারে। কি জন্য? লিতাহকুমা বাইনান নাস, যাতে তুমি মানুষদের মধ্যে এর মাধ্যমে ফয়সালা করতে পারো, বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে চাইছেন। আল্লাহ বলছেন আমি তোমার কাছে এই কিতাব নাজিল করছি সত্য সহকারে, যাতে আল্লাহর বিধান অনুযায়ী তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারো। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, যারা খেয়ানতকারী তাদের পক্ষে তুমি যুক্তি তর্ক উত্থাপন করো না, তাদের পক্ষাবলম্বন করো না, যারা খেয়ানতকারী, আমানতের খেয়ানতকারী, যারা আল্লাহর বিধান মানতেছে না, তাদের পক্ষাবলম্বন করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহ কানা গফুরার রহিমা, জেনে রাখো আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ বলছেন ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম, তোমরা তাদের পক্ষে কথা বলো না যারা নিজেদের প্রতি খেয়ানত করছে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আতিমা, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারী পাপিষ্ঠকে ভালোবাসেন না। ইয়াস্তাখফুনা মিনান নাস, তারা তো মানুষের থেকে গোপন রাখতে পারে, ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহ থেকে কোনো কিছু গোপন করতে পারে না।
ওহুয়া মাহুম, আল্লাহ তাদের সাথেই থাকেন। ইদি উবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল, যখন তারা রাত্রিবেলা পরামর্শ করে যেটা আল্লাহ পছন্দ করেন না, এই এইরকম যারা যখন মিটিং করে, আল্লাহ বলছেন আমি তাদের সাথেই ছিলাম। তারা আল্লাহ থেকে গোপন করতে পারে নাই, যদিও তারা মানুষ থেকে গোপন করে। জেনে রাখো আমি আল্লাহ তাদেরকে তারা যা করে সব আমার আয়ত্তের মধ্যে আল্লাহ পরিবেষ্টন করে রাখছে। আমরা কেউ আল্লাহর আয়ত্তের বাইরে না। তোমরা তো সেই দল, জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে না তাদের পক্ষ নিতে পারবা। দুনিয়ার জীবনে হয়তো তাদের পক্ষ নিতে পারবা, কিয়ামতের মাঠে কে তাদের পক্ষে আল্লাহর কাছে যুক্তি দিবে? তাদের পক্ষে কে দাঁড়াবে আল্লাহর কাছে? সেদিন তাদের পক্ষে কে উকিল হবে? দুনিয়ার জীবনে হয়তো তাদের পক্ষ অবলম্বন করতে পারবা, তাদের পক্ষে যুক্তিতর্ক দিতে পারবা, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কে তাদের পক্ষে দাঁড়াবা? কেউ দিন দাঁড়াইতে পারবে না। আল্লাহ এরপর যে সূরা নিসার মধ্যে যে প্রিয় 5টা আয়াত, এর ভিতরে এই একটা। আল্লাহ যে অন্যায় করে ফেলবে, খারাপ কাজ করে ফেলবে, ভুল করে ফেলবে, অথবা নিজের নফসের প্রতি জুলুম করে ফেলছে, এরপর সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে সে ক্ষমাশীল দয়ালু হিসাবে পাবে। আল্লাহ বলছে কেউ যদি অন্যায় করে ফেলে বা জুলুম করে ফেলে, এরপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে অবশ্যই সে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে। আর যে পাপ করবে, তার পাপ তার উপরই বর্তাবে। আলিমান হাকিমা, জেনে রাখো আল্লাহ তাআলা জ্ঞানী এবং প্রজ্ঞাবান। যদি কেউ নিজে পাপ করে বা অন্যায় করে, এরপর যদি নির্দোষের উপর চাপাই দেয়। আল্লাহ বলছেন কেউ অন্যায় করে যদি নির্দোষের উপর চাপাই দেয়, এতদিন যা হয়েছে, যেখানে যা হয়তো সব অন্য দলের লোক করে, ওরা ওখানে ছিলই না। দেখা যায় কেউ নাই, বাড়িতে আছে অন্য দলের লোক, পুলিশ র্যাব দিয়ে রেড করছে, কি এ বাড়িতে জঙ্গি আছে। কোনদিন দেখছেন যে জঙ্গিদের কথা বলতে? এখানে শুধু একটা স্টিকার লাগাই রাখে জঙ্গি, কোনোদিন তাদের কোনো বক্তব্য কোনো মিডিয়ায় আসে? কোনোদিনও আসে না। শুধু একটা জায়গায় প্রকাশ পাইছিল, ওই ছেলেগুলা গেছিল প্রাইভেট করতে, মাদ্রাসা ছাত্র তো, তাই ওনাদেরকে তালা মাস, আগে র্যাবের লোক যে তালা মাস মাইরে, তারপর বাইরে বাইরে মাইকিং করতেছে যে তোমরা আত্মসমর্পণ করো। সব মিডিয়া আছে, বুঝছেন স্যার, ঘটনাটা দেখছিলেন? তোমরা আত্মসমর্পণ করো, তোমরা আত্মসমর্পণ করো, এখন ওরা তো তালা দাও, কেমনে আসবে? মানে এটা দিয়ে বোঝায় যে জঙ্গিরা আত্মসমর্পণ করে নেয়, এমন জঙ্গি নাটক সাজাইছে। পরে ভিতরে একটা ছেলের কাছে মোবাইল ছিল, ওর ভাইকে ফোন দিচ্ছে যে ভাই আমাদের তালা দিয়ে রেখে বলতেছে আত্মসমর্পণ করো, আমাদের মনে হয় মেরে ফেলবে। উনি যখন এই মিডিয়ার সামনে যাই ধরছে এই বক্তব্য, তখন মিডিয়া সহ যাই তালা খুলিয়ে দিচ্ছে, তখন এরা বলে যে আমাদের ভুল হয়েছে, আমরা আসলে বুঝতে পারিনি সিস্টেমটা, বুঝছেন? তা আল্লাহ বলছেন যে অন্যায় করবে, আও ইসমা পাপ করবে, এরপর নির্দোষের উপর চাপাই দিবে, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, ফাকাদ ইহতামালা বুহতান, তাহলে সে বিশাল অপবাদের ভার বহন করবে। মানুষ যদি অন্যায় না করে, তাকে যদি অন্যায়ের দোষ দেওয়া হয়, তাহলে সেটা বুহতান। বুহতান মানে সবচেয়ে বড় পাপ, বা ইসমাম মুবিনা, এবং প্রকাশ্য সে পাপে লিপ্ত হইল। কেউ যদি এরকম করে, তাহলে নিজের দোষ করে যদি নির্দোষের উপর চাপায়, তাহলে এটা সে অপবাদ এবং অন্যায় পাপের বোঝা সে বহন করবে। আল্লাহ বলছেন যদি আমার রহমত অনুগ্রহ না থাকবে, হে নবী, আপনাকেই তারা পদচ্যুত করে ফেলতো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। আমিন আমিন আমিন।